আসসালামু আলাইকুম। আজ ১লা জুন ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ জিলহজ ১৪৪৭ ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর বেঁচে নেই। মে মাসে সহিংসতায় ৩২ জন নিহত। আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত ৫। পাথরঘাটায় জেলেদের জালে উঠে এলো রহস্যময় যান্ত্রিক বস্তু। কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন। দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য। দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৬৯-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ বিকেল ৩:৩০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর। তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। ৬৯-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব স্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। মে মাসে সহিংসতায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই সংখ্যা গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এ ধরনের অন্তত ৬৯টি ঘটনায় আরও ৭১ জন গুরুতর আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামাল স্বাক্ষরিত মাসিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মব হামলার সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। গত এপ্রিল মাসে সারা দেশে মব হামলায় ২১ জন নিহত ও ৪৯ জন গুরুতর আহত হন। মার্চে নিহত হন ১৯ জন ও আহত হন ৩১ জন। ফেব্রুয়ারিতে নিহত হন ১৮ জন, জানুয়ারিতে ২১ জন এবং ২০২৫ সালের ডিসেম্বরে ১০ জন মব হামলায় নিহত হয়েছেন। মে মাসে ১৪ জন চুরির অভিযোগে, ৪ জন বাগবিতণ্ডার জেরে, ২ জন ডাকাতির অভিযোগে, ২ জন ধর্ষণ চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে, ১ জন হত্যার অভিযোগে, ১ জন অবমাননাকর মন্তব্যের অভিযোগে, ১ জন ছিনতাইয়ের অভিযোগে, ১ জন মাদক চোরা কারবারের অভিযোগে এবং ৬ জন অন্যান্য বিভিন্ন অভিযোগে মব হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। এ ধরনের ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩৫ জনকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এপ্রিল ও মে মাসে তুলনামূলক বিশ্লেষণে ধর্ষণসহ নারী ও শিশুদের উপর সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মে মাসে নারী ও শিশু নির্যাতনের
অন্তত ৩২৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের মাসের তুলনায় ১২টি বেশি। মে মাসে ৭০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যা আগের মাসে ছিল ৫৪টি। সে হিসেবে ধর্ষণের ঘটনা বেড়েছে প্রায় ৪০%। এছাড়া ১৬টি সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার ৬টি ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে এমন ঘটনা ছিল ২টি। মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে ৩ জন গুলিতে ও ১ জন নির্যাতনের ফলে মারা যান। এছাড়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক জেলে ও এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। ফলে সীমান্ত সংশ্লিষ্ট ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। অন্যদিকে মায়ানমার সীমান্তে পৃথক ২টি স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এক মাসের ব্যবধানে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য অকটেন পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে অপরিবর্তিত রাখা হয়েছে ডিজেলের দাম। নতুন দর অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা আর পেট্রোল ১৪০ টাকা। আজ থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বরগুনায় গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও ৫ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৪৯ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৭৯ জন। এখন পর্যন্ত মারা গেছে ৯ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৪ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১২২ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭ জন। পাথরঘাটায় বলেশ্বর নদীর মোহনায় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু ধরা পড়েছে। বস্তুটির সঙ্গে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ ও তারের সংযোগ থাকায় স্থানীয়দের মধ্যে মিসাইল, ড্রোন বা বোমা সদৃশ কোনো বস্তু ভেবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এর আগে রোববার বিকেলে দক্ষিণ চরদোয়ানি এলাকার বলেশ্বর নদীতে স্থানীয় মিরাজ হাওলাদারের মালিকানাধীন একটি ট্রলারের জেলেরা মাছ ধরার সময় বস্তুটি উদ্ধার করেন। নদীতে জাল টেনে তোলার সময় এই ডিভাইসটি আটকে ওঠে। এর গঠন ও তারের সংযোগ দেখে জেলেরা সেটিকে মিসাইল বা টর্পেডো ভেবে আতঙ্কিত হয়ে পড়েন এবং মাছ ধরা বন্ধ করে ঘাটে ফিরে আসেন। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে কল করে পাথরঘাটা থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করেন। পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিশন নামের এক তরুণ পর্যটক নিহত হয়েছে। এ ঘটনায় এক কিশোরী ও মোটরসাইকেলে থাকা 2 জন পর্যটক আহত হন। আজ সকাল 10:30টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিশান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে। আজ সকালে জিশান, রাব্বি ও আবিন নামের 3 বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সকাল 10:30টার দিকে তারা মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুর বনের উদ্দেশ্যে রওনা হন। এ সময় মাঝিবাড়ি এলাকায় পৌঁছলে রাস্তা পার হতে যাওয়া মিম নামের এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি ছিটকে সড়কের পাশে রাস্তার সঙ্গে ধাক্কা লাগে। এতে 4 পর্যটকই আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক জিশানকে মৃত ঘোষণা করেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সঙ্গে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0177555644 নম্বরে।
এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 21.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ। দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর বেঁচে নেই। মে মাসে সহিংসতায় 32 জন নিহত। আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 5। পাথরঘাটায় জেলেদের জালে উঠে এলো রহস্যময় যান্ত্রিক বস্তু। কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় 1 জন নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943855 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।